যেই মেয়েদের মাসিক হয় না অনেক দিন যাবত এবং অনেক মেয়েদের মাসিক হয়েছে বন্ধ হয় না, মাসিক চালু করার জন্য এবং মাসিক বন্ধ হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শক্তিশালী একটি দোয়ার কথা বলে দেব। যেই মেয়েদের মহিলা মা বোনদের অনেক দিন যাবত মাসিক হয় না, দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি যদি আপনি একবার পান করতে পারেন, সাথে সাথে আপনার মাসিক চালু হয়ে যাবে। এবং যেই মহিলা মা ও বোনদের মাসিক হয়েছে বন্ধ হয় না, এই একটি আমলই আপনি করে পানির মধ্যে ফু দিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার মাসিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মাসিক যাদের চালু হয় না, অনেক মাস হয়ে গিয়েছে, সেই মহিলা মা ও বোনদের মাসিক হবে গ্যারান্টি, এবং যাদের মাসিক বন্ধ হয় না তাদেরও মাসিক বন্ধ হবে। এই একটি আমল যদি আপনি করতে পারেন, যত দোয়া আছে, যত শক্তিশালী ওজিফা আছে মাসিক চালু করার জন্য, সব থেকে শ্রেষ্ঠ, এবং লক্ষ লক্ষ মহিলা মা ও বোনেরা এই দোয়ার মাধ্যমে মাসিককে চালু করেছেন। এবং হাজার হাজার মহিলা মা ও বোনেরা বলেছেন আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে একটি ভিডিওতে যে হুজুর, আমি এই দোয়াটি পাঠ করার পরে আমি পানিতে ফু দিয়েছি, খাওয়ার সাথে সাথে মাসিক চালু হয়ে গিয়েছে। এবং অনেক মেয়েরা মহিলা মা ও বোনেরা বলেছে হুজুর, আমি দোয়াটি পাঠ করার সময় আমি পিরিয়ড হয়ে গিয়েছি, মাসিক হয়ে গিয়েছি। আবার অনেক মহিলা মা ও বোনেরা বলেছে হুজুর, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, আমি পিরিয়ড হই না, মাসিক হই না অনেক দিন যাবত, কিন্তু আপনার এই দেওয়া আমলের দ্বারা, এই দোয়ার বরকতে আল্লাহ আমাকে সাথে সাথে দোয়াটি পড়ার সাথে সাথে আমি পিরিয়ড হয়ে গিয়েছি। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্টস আমরা দেখেছি। এই দোয়াটির রিভিউ এত দিয়েছেন আমার মহিলা মা ও বোনেরা। আমি অনুরোধ করে বলবো, জীবনে কোনো ভিডিও শেয়ার করেন আর না করেন, আমার অনেক মহিলা মা ও বোনদের মাসিক হচ্ছে না, কষ্ট হচ্ছে তাদের, এবং বাচ্চাও নিতে পারতেছে না। মাসিক একটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। যেই মহিলাদের মাসিক বন্ধ আছে তাদের বাচ্চা হয় না, মাসিক নিয়মিত হলে, চালু হলে, মাসিক যদি হয়, প্রতি মাসে ক্লিয়ার হয়, তাহলে কিন্তু বাচ্চা কনসেভ হয়। তাহলে অবশ্যই এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। অনেক মহিলা মা ও বোনেরা কষ্ট পাচ্ছে, আমি অনুরোধ করে বলবো, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, এটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ আমল। হাজার হাজার টাকার ওষুধ খেয়েও কাজ হয় না, মাসিক চালু হয় না, এমন মহিলা মা ও বোনদের কমেন্টসও আমরা পড়েছি। ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। যে মেয়েরা কষ্ট পাচ্ছে, মাসিক হয় না, বাচ্চা নিতে পারতেছে না, তাদের উপকার হবে। আপনি সদগায়ে জারিয়া হিসাবে সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং যাদের মাসিক হয়েছে, মানে বন্ধ হয় না অনেক দিন যাবত, তাদেরও উপকার হবে, তাদেরও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি সোয়াব পাবেন। ভালো ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে যে ব্যক্তির কাছে ভিডিওটা চলে যাবে, সে যদি ভিডিওটা দেখে আমল করে, আপনিও সমপরিমাণ সোয়াব পেয়ে যাবেন। এত কথা আমি বলি না, কিন্তু খুবই শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ একটি আমলের কথা বলবো। মাসিক চালু হওয়ার জন্য মহিলা মা ও বোনেরা একদম সহজ এই আমলটি করবেন। তার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আমি একদম সহজে আপনাদেরকে আমলটির কথা বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এই আমলটি করার পূর্বে আপনি মনে প্রাণে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। যেমন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যেমন পানির উপরে জায়নামাজ বিছিয়ে তিনি সমুদ্র, নদী, সাগর পাড়ি দিতেন। কিসের জন্য? এটা ইমানি একটা শক্তি ছিল, একটা পাওয়ার ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস। ঠিক
আমলের মাধ্যমেও আপনি সব কিছু করতে পারবেন। আল্লাহর রহমতে আপনার সুস্থ হতে পারবেন। যেই মহিলা মা ও বোনদের মাসিক চালু হয় না, তাদের মাসিক হবে। এই আমলটি করলে বিশ্বাসটা আপনার আল্লাহর প্রতি থাকতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা যারা অনেক দিন যাবৎ কষ্ট পাচ্ছেন, পেরেশানির মধ্যে আছেন, অনেক চিকিৎসা করেছেন বা এখনো চিকিৎসা করেছেন, মাসিকটা নিয়মিত হচ্ছে না, সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু মাসিক হচ্ছেন না, বন্ধ আছে, অথবা অনেক মহিলা মা ও বোনদের মাসিক বন্ধ হচ্ছে না। মাসিককে চালু করার জন্যে, সাথে সাথে চালু করার জন্যে এবং মাসিক বন্ধ হওয়ার জন্যে আপনারা ঈমান এবং ইখলাসের সঙ্গে আমলটি করবেন। কিভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমলটি করার জন্যে শুধুমাত্র এক গ্লাস পানি সামনে রাখবেন। আমলটি করার জন্য এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন। এক গ্লাস পানি সামনে রেখে তারপর আপনি প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। যেই মহিলা মা ও বোনদের মাসিক হয় না, আপনারা নিজে আমলটি করবেন। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। এবং যাদের মাসিক বন্ধ হয় না, আপনারা মাসিক চলাকালীন সময়ে এই দোয়াটা না পড়লে ভালো। তারপরে দোয়া হিসাবে পড়া যায়। কোরআনের আয়াত পড়া যায় না, কিন্তু দোয়া হিসাবে পড়া যায়। তবে মাসিক অবস্থায় আপনি পড়বেন না। এর আগে আপনি যখন সুস্থ থাকবেন, আপনি তো জানেন আপনার মাসিক যখন হয়, বন্ধ হয় না, তখন আপনি প্রথমে এই পাঠ করে বোতলের মধ্যে নিয়ে আপনি রেখে দিবেন। যখন আপনার মাসিক বন্ধ হয় না, তখন আপনি পান করে ফেলবেন নিয়ত করে, ইনশাআল্লাহ। আর যেই মহিলা মা ও বোনদের মাসিক চালু হয় না, আপনারা সর্বপ্রথম এক গ্লাস পানি সামনে রাখবেন। তারপরে প্রথমে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো ওযুটা করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু একটি ইবাদত। আপনার ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকেও ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দেয়। ওযুটা হতে হবে নবীজির সুন্নত তরিকা মতো। আল্লাহর নবীজি বলেছেন, ওযুর শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পাঠ না করে, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি ওযুটা শুরু করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। 8 জান্নাতের দরজা তার সামনে উন্মুক্ত থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। একটিবার এভাবে পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি
আপনি কালিমায়ে শাহাদাতটাকে পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে বসে সামনে এক গ্লাস পানি রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। ইস্তিগফার 3 বার পাঠ করলে, ছোট সহজ ইস্তিগফারটা 3 বার 1 নম্বরে পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে ইস্তিগফারটা পাঠ করুন, এতটুকু পাঠ করলেই চলবে। পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন এভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি যেই দোয়াটির কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ওই দোয়াটি আপনি 1100 বার পাঠ করবেন। কতবার? 1100 বার। ছোট দোয়াটি, আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটি দোয়া, আপনি 1100 বার পাঠ করবেন। গনে গনে 1100 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। কোন আয়াতটা পাঠ করবেন শুনুন। এই আয়াতটা আপনি 1100 বার পাঠ করবেন। আয়াতটা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন, এবং আমি এই আয়াতটাকে স্ক্যানের মধ্যে বাংলাতেও সুন্দর করে দিয়ে দেব। শুধু দিয়ে দিলে চলবে না, একটু সহি শুদ্ধভাবে পাঠ করলে আপনার জন্য ভালো হবে। সাথে সাথে আপনার মাসিক চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটা আমার সঙ্গে পড়ুন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবারও পড়ুন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবারও আমার সঙ্গে দোয়াটা পড়ুন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটা আপনি 1100 বার গনে গনে পাঠ করবেন। কতবার? 1100 বার। 1100 বার গনে গনে পাঠ করে আপনার সামনে 1 গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন। 1100 বার দোয়াটি পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন এভাবে।
পানির মধ্যে ফু দেওয়ার পরে সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 শ্বাসে পানিটা পান করবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি আমার মাসিককে চালু করে দিও আল্লাহ, এই কথাটা বলে আপনি পানিটা 3 শ্বাসে পান করবেন। আপনার পানিটাকে আপনি 3 শ্বাসে পান করবেন ইনশাআল্লাহ, বা যতটুকু পান করছেন 3 শ্বাসে করবেন। তারপরে যদি আরো পানি থাকে আপনি খেতে পারেন, খেয়ে ফেলবেন পুরোটা পানিটা, কোনো সমস্যা নেই। কমপক্ষে 3 শ্বাসে খেতে হবে পানিটা। তারপরে আপনি শেষে আবার প্রথমের মতো 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আশা করি এই দোয়াটি পাঠ করার সাথে সাথে মাসিক চালু হয়ে যাবে। যদি না হয় তাহলে আজকে হবে, না হয় কালকে হবে, না হয় 2 দিন পরে হবে, হবেই হবে, এটা 100% গ্যারান্টি, কোনো মিস নাই। মোট কথা এত পাওয়ারফুল আমল এটি, শক্তিশালী আমল এটি। আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন, আল্লাহ আমি আমলটি করেছি, তুমি রহমত নাজিল করো, আমার যাতে মাসিকটা পিরিয়ডটা চালু হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো। যাদের মাসিক চালু আছে, বন্ধ হয় না, তারাও এই পানি পড়াটা খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যে আল্লাহ তুমি আমার মাসিককে বন্ধ করে দিও, মাসিককে নিয়মিত করে দিও, বন্ধ করে দাও, বন্ধ হয় না। তারপর আপনি পানিটা পান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 শ্বাসে। তারপরে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ তুমি আমার মাসিকটাকে বন্ধ করে দাও, আমি খুব কষ্ট পাচ্ছি। এভাবে আপনি চালু করতে পারবেন, এই পানি পড়া দিয়ে বন্ধ করতে পারবেন, দুইটাই করতে পারবেন। তবে ঈমান এবং ইখলাসের সঙ্গে আমলটি করে দেখুন, আল্লাহর কারিশমা নিজের চোখেই আপনি দেখতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর শক্তি দেখে, আল্লাহর কেরামতি দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমার মা বোনদেরকে আমি বলবো, একবার আমলটি করলেই যথেষ্ট, ইনশাআল্লাহ একবারে চালু হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যেই মহিলা মা ও বোনেরা বেবি নেয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু মাসিক চালু হচ্ছে না, এই আমলের মাধ্যমে যাতে আল্লাহ মাসিক চালু করে এবং যখন বন্ধ হবে তখন যাতে আল্লাহ তাআলা নেক সন্তান দেয়। যারা চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করুক, বিপদ আপদ দূর করুক, সব সময় সুস্থ রাখুক, কষ্টগুলোকে আপনাদের দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের জন্য অনুমতি দিয়ে দিলাম। আপনারা যারা ইজাজত চাচ্ছেন আমলটি করার জন্যে, আপনারা কমেন্ট বক্সের মধ্যে শুধু লিখবেন যে হুজুর আমি আমলটি করতে চাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা যারা আমলটি করতে চান বলবেন কমেন্ট বক্সের মধ্যে, আমি সাথে সাথে আপনাদের কমেন্টসটা দেখব, দেখা আল্লাহর কাছেও আমি সাথে সাথে আপনাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখলে আপনি অনুমতি পেয়ে যাবেন আমলটি করার জন্য, অথবা আমিন না লিখলে যে হুজুর আমি আমলটি করতে চাই দোয়া করবেন, এটা লিখলেই আপনি অনুমতি পেয়ে যাবেন আমলটি করার জন্য ইনশাআল্লাহ। আমলটি আপনি করবেন। তবে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই আমলটি করে আপনারা যারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আইসা লেখা যাবেন যে হুজুর আমি এই আমলটি করে উপকৃত হয়েছি, আমার মাসিক চালু হয়েছে অথবা মাসিক বন্ধ হয়েছে, অথবা হুজুর আমি এই আমলটি করতে চাই। মোট কথা রিভিউটা দিয়ে যাবেন, আমি খুশি হব, আল্লাহর কাছেও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।